আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি নতুন টপিক ক্লাস 9 দের জন্য এবং এসএসসি দের জন্য, যারা এইবার তোমরা এসএসসি 2026 ব্যাচ আছো, তাদের জন্য একটি কঠিন টপিক বলা যেতে পারে। মানে আমার মনে হয় যে তাদের কাছে এই টপিকটা একটু কঠিন লাগে বা কমপ্লিকেটেড লাগে। তো আজকে চেষ্টা করব এই টপিকটা খুব সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ শুরু করা যাক। দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের গতি অধ্যায়ের গ্রাফ এবং ছক রিলেটেড যে অতিক্রান্ত দূরত্ব আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই জায়গায় আমাদের এখানে হচ্ছে যে ছকটা দেওয়া আছে, এখানে হচ্ছে সময়ের একটা তালিকা দেওয়া আছে এবং বেগের একটা তালিকা দেওয়া আছে, তাই না? এখন এটাকে যদি আমাদের ছক কাগজে উপস্থাপন করতে বলে তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এটা কিভাবে লিখবো এখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি নিতে হবে? একটা গ্রাফ নিতে হবে। এটা হচ্ছে গ্রাফের x অক্ষ, এটা হচ্ছে গ্রাফের হচ্ছে x এর ঋণাত্মক অক্ষ, আর এই যে এই পাশে হচ্ছে তোমার y অক্ষ, y এর কি পজিটিভ আর নিচে হচ্ছে নেগেটিভ। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? তো এই বরাবর যদি আমি হচ্ছে বেগ নিয়ে যাই, এই বরাবর যদি আমি বেগের মানগুলা লিখি, বেগ মিটার পার সেকেন্ড এককে, এই বরাবর আমি বেগের মানগুলা লিখব, আর এই বরাবর সময়, এই সময়ের মানগুলা লিখব, ঠিক আছে? তো দেখো তো, এই যে বিন্দুটা আছে, এইখানে যে বিন্দুটা আছে, এটা কি আমার জিরো বিন্দু? তাহলে এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে জিরো, ঠিক আছে? এখন তুমি যদি একটু লক্ষ্য করো ছকে, যে এইখানে সময় কত থেকে শুরু? 0 থেকে শুরু এবং শেষ হয়েছে কোথায়? 40 এ শেষ, এবং প্রতিটা সময়ের ব্যবধান কত? 5 করে। তাহলে আমি যদি এখানে সময়টা এভাবে লিখি, যে এইখানে দিলাম 5, এইখানে দিলাম 10, এখানে দিলাম 15, এখানে 20, এখানে 25, এখানে 30, এখানে 35 আর এখানে 40, ঠিক আছে? এবার সময়টা তো আমরা লিখলাম গ্রাফে। এবার যদি আমি হচ্ছে বেগটা দেখি, বেগ এখানে হচ্ছে 5, এখানে 0, এখানে 5, এখানে 10, আস্তে আস্তে দেখো বেগটা এই পর্যন্ত 5 করে বেড়েছে। আবার এইখানে দেখো বেগটা কি একটা নিউট্রাল অবস্থায় আছে, মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি। তারপরে দেখো এখানে বেগ 20 ছিল, এখানে 15, তারপরে 10, তার মানে বেগের মানটা কমেছে। এখন তোমরা তো জানো যে যদি বেগের মান বাড়ে তাহলে সেখানে কি হয়? বেগের পরিবর্তন হয়। আর যদি বেগের পরিবর্তনটা হওয়ার পরে বেগের মানটা বেড়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? ত্বরণ বলতে পারি। আর যদি বেগের মানটা পরিবর্তন হওয়ার ফলে সেটা কমে যায়, বেগের মানটা যদি কমে যায় সেখানে কি ঘটে? মন্দন ঘটে। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে? আর যদি বেগটা কখনোই পরিবর্তন না হয়, দেখো তো এইখানে বেগের মান কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এই জায়গাটা সমবেগে আছে। আশা করছি বুঝছো। তাহলে আমরা গ্রাফটা একটু লিখি। তাহলে এই বরাবর কি? বেগ। তাহলে এখানে আমি লিখছি 5, এখানে লিখছি 10, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30, এখানে 35, আমার আরেকটু জায়গা লাগবে, এখানে হচ্ছে 40, ঠিক আছে? এই বরাবর আমি গ্রাফটা লিখছি, ঠিক আছে? দেখো গ্রাফ অনেক সহজ, অনেক একটা ইজি একটা টপিক গ্রাফ। দেখো এবার এইখানে যে 5 আছে, দেখো তো এই জায়গায় তুমি যদি সময়টা দেখো 0 0, তাহলে এইখানে কি 0 0। যদি এখানে দেখো বেগের মান কত? 5, সময়ের মান 5, তাহলে দেখো তো এই বরাবর না, এই যে এই বরাবর গ্রাফটা হবে, ঠিক আছে? তার মানে বিন্দুটা কোথায়? এইখানে। বুঝাইতে পারলাম? বিন্দুটা কোথায়? এইখানে। এবার দেখো পরবর্তীতে এখানে সময় কত? 10, তোমার সময় 10, বেগও 10, তাহলে দেখো এই বরাবর না, এই যে সময় হচ্ছে 10, বেগের মান কত? বেগের মানও 10, তাহলে এইখানে, তাহলে সময়ও 10, বেগের মানও 10, তাহলে এই বরাবর বিন্দুটা হবে, তাই না? এবার দেখো সময় কত? 15, বেগের মান কত? 15, তাহলে সময় 15 এই বরাবর, দেখো এই যে এই বরাবর, এই যে বেগ সময় হচ্ছে 15, বেগের মানও 15, তাহলে এই জায়গায়। বুঝতে পারছো আমার কথা? এবার দেখো সময়ের মান কত? 20, বেগের মান কত? 20, তাহলে দেখো সময় কত? এই যে 20, তাহলে সময় এটা 20, বেগের মান কত? এই যে এটা 20, ঠিক আছে? এবার দেখো তো এই 20 থেকে সময় এই পর্যন্ত একদম 30 পর্যন্ত অতিবাহিত হয়েছে, মানে 20 সেকেন্ডের পরে সময় 30 সেকেন্ড, মানে পরবর্তী 10 সেকেন্ড বেগের কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো এই যে 20 20 20 কোনো পরিবর্তন হয়নি। তাহলে
এইখান থেকে এই অবস্থা পর্যন্ত, কোন পর্যন্ত, একদম 30, এই 30 সেকেন্ড পর্যন্ত এই জায়গায়, এই যে এই 30, এইখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে একটা, ঠিক আছে, এই জায়গায় বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে এইটুকু সময় জুড়ে বেগের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, তাই আমরা এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে 20 সেকেন্ড, এখানে হচ্ছে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের পর 35, 40, 35 সেকেন্ডে এসে তোমার বেগটা কমে গেছে। দেখো আগে 20 ছিল, এখন 15 হয়ে গেছে। তাহলে 35 সেকেন্ডে কোথায়, এইখানে, এই 35 সেকেন্ডের বেলা বেগটা কমে গেছে, কততে কমেছে, 15তে। তাহলে 15 কোথায়, এই বরাবর, এই যে এই বরাবর 15, তাই না, এই বরাবর একদম। তাহলে এই বরাবর হচ্ছে আমার, এই বরাবর কি আমার 35 সেকেন্ডে বেগের মান হচ্ছে 15। তার মানে আগে ছিল 20, এখন কত, এখন হচ্ছে তোমার 15 হয়ে গেছে। আগে 20 ছিল, এখন 15 হয়ে গেছে। তাহলে বেগের মান কমেছে, তাহলে বেগের পরিবর্তন ঘটেছে, বেগের মান কমে গেছে। তাহলে এটা কি হচ্ছে, মন্দন ঘটছে। এবার দেখো যখন 40 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন বেগের মান আরো কমে গেছে। কত হয়েছে এবার, 15 থেকে 10 হয়ে গেছে, আরো 5 মিটার পার সেকেন্ড কমে গেছে। তাহলে এখানে কত কমেছে, আরো 5 কমেছে। তাহলে এই যে 40 এ কত, এই যে এই বরাবর, তাহলে 40 এ কত বলতো, এই বরাবর। এখন যে বিন্দুগুলা তুমি বসাইছো ওইগুলা টেনে দিবা, একদম স্ট্রেট টান দিবা। দেখো এখান থেকে শুরু হয়েছে এই জায়গায়, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তাই না? দেখো তো এরকম না? তাহলে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত বেগটা কি একটা ত্বরণে ছিল, কারণ বেগের মানটা আস্তে আস্তে বেড়েছে, তাই না? দেখো এই পর্যন্ত বেগটা বাড়ছে না আস্তে আস্তে। তাহলে যদি বেগটা বাড়ে তাহলে সেখানে ত্বরণ ঘটেছে। আমি ঠিক এখন এই ছকটা দেখে বুঝতে পারি। আবার দেখো এই যে অবস্থান 20 থেকে 30 পর্যন্ত যে সময়, এতটুকু সময়ে বেগের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমি যদি এখানে দেখো, আমি যদি এই অবস্থানটাকে ধরি ও, এই অবস্থাটাকে আমি কি ধরছি, ও, এই অবস্থাটাকে যদি আমি ধরি এ, এটাকে যদি ধরি বি, আর এইটাকে যদি ধরি সি, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি না যে এই ও এ, এই ও এ, এই ও এ জায়গাটাকে আমি কি বলতে পারছি বলো তো? এই ও এ, এই অবস্থানটাকে আমি কি বলতে পারছি, সমতল, তাই না? তাহলে এটা এখানে কি ঘটেছে, এখানে ত্বরণ ঘটেছে, তাই না? আবার এ বি, এখানে কি বেগের পরিবর্তন হয়েছে, এখানে বেগের পরিবর্তন হয়নি। তাহলে এ বি এইটুকুকে আমি কি বলতে পারি, সমবেগ। তাহলে এ বি কে আমি কি বলতে পারি, সমবেগ, ঠিক আছে? আবার তুমি দেখো এই বি সি, এই দশাটুকু বেগের মান কমেছে। বেগের মান যদি কমে যায় তাহলে সেখানে কি ঘটেছে, মন্দন। তাহলে আমি এখানে কি লিখতে পারি, বিসি, এই দশাটাকে কি বলতে পারি, মন্দন। আশা করছি তোমাদের গ্রাফে আর কোনো সমস্যা নেই। এই চিত্রটা তুমি এইভাবে বর্ণনা করবা, ছক দেখে দেখে আঁকাবা। দেন তারপরে তুমি হচ্ছে এই যে চিত্রে তুমি কি কি দেখতে পাচ্ছ, যে বেগের মান কমছে, বেগের মান বাড়ছে, কোথায় বেগের মান পরিবর্তন হচ্ছে, কোথায় সমবেগ, কোথায় মন্দন ঘটছে, এইগুলা জাস্ট 3-4 লাইনে ব্যাখ্যা দিয়ে দিবা। ইনশাআল্লাহ 4 মার্কের প্রশ্ন এগুলো ঘতে দেয়, তো ইনশাআল্লাহ তোমাকে একটা ভালো মার্ক দিবে। তো আশা করছি এই টপিকটা তোমাদের ক্লিয়ার। যদি এই টপিকটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব, ঠিক আছে? দেখো, ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের গাড়ির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? আমাদের গাড়িটা সম্পূর্ণ, একটা গাড়ি চলছিল, হ্যাঁ, এটা একটা গাড়ির ছক দেওয়া আছে। এই যে গাড়ি, এই গাড়িটার সম্পূর্ণ যে অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে শুরু করে এতটুকু কি চলছে, ত্বরণে চলছে। এতটুকুতে কি আছে, সমবেগে আছে। এতটুকুতে আবার কি আছে, মন্দনে আছে। তাহলে 3টা দশা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে 40 সেকেন্ড গাড়িটা চললো, এই 40 সেকেন্ডে গাড়িটা কত দূরে গেছে, এটাই তার অতিক্রান্ত দূরত্ব, এটাই আমাদের নির্ণয় করতে বলছে। তো আশা করছি এই ছকটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? যদি ছকটা ক্লিয়ার হয় তাহলে আমি এটা মিশাই দিই। এবার দেখো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সময় এখানে 0 আছে। তাহলে 0 মানে একদম 0 থেকে সময়টা কাউন্ট হচ্ছে। আবার এখানে বেগ কত, বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো 0 মিটার পার সেকেন্ড মানে এই গাড়িটা আগে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? এখানে 0 মিটার পার সেকেন্ড মানে গাড়িটা স্থির অবস্থায় ছিল, তার মানে গাড়িটা অবশ্যই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সে কোথায় গেছে, 10 মিটার, প্রথমে হচ্ছে 0 থেকে 20 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ লাভ করছে। এবং সেখানে তোমার 10 সেকেন্ড, পরবর্তী যে 10 সেকেন্ড, এখানে দেখো তো
এখান থেকে এই পর্যন্ত যে সময়, এই সময়টা কত সেকেন্ড? 20 সেকেন্ড, তাই না? একদম 0 থেকে 20 পর্যন্ত এখানে কত সেকেন্ড আছে? এখানে 20 সেকেন্ড আছে, তাই না? আবার তুমি দেখো এতটুকু থেকে এই 20 পর্যন্ত যে বেগটা, এটা কি আস্তে আস্তে বাড়ছে না? তার মানে এখানে ত্বরণ ঘটছে, তাহলে এখানে একটা নির্দিষ্ট ত্বরণ আছে। ওকে, আবার দেখো তো এই যে 20 সেকেন্ড থেকে এই 30 সেকেন্ড, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে কয় সেকেন্ড আছে? 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ড আবার সে কি সমবেগে আছে, ঠিক আছে? আবার তুমি যদি লক্ষ্য করো এই 30 সেকেন্ড থেকে এই যে 40 সেকেন্ড, এই 30 থেকে এই 40 সেকেন্ড, এই 10 সেকেন্ড সে আবার মন্দনে আছে। তার মানে এখানে আমার আরো 10 সেকেন্ড আছে, মোট কয় সেকেন্ড? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডে গাড়িটা কত দূরে গেছে আমাকে এটাই বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই 20 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপরে আমরা এই এতটুকু 10 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরে আমরা এই 10 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো প্রথম যে 20 সেকেন্ড এতটুকু কি আছে আমার? এতটুকু আমার ত্বরণে গেছে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা পাই? যে s ut + ½ et², ঠিক আছে? এখান থেকে আমরা ত্বরণের মানটা আলাদাভাবে বের করে নিব। যদি আমি ত্বরণের মানটা আলাদাভাবে বের করতে চাই, তাহলে এই জায়গায় আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 20। তাহলে আমরা দেখো তো এই অবস্থানের এতটুকু, ওই যে OA ডিসটেন্স, এখানে একটা গ্রাফ ছিল, OA যে ডিসটেন্স অতটুকু, তাহলে প্রথম অবস্থায়, তাহলে লেখো প্রথম অবস্থায়, ঠিক আছে? প্রথম অবস্থায় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র কি? s ut + ½ et², তাই না? তো এই সূত্রে যে আমরা মানটা বসাইতে চাই, তাহলে এখানে আমাদের কি t এর মানটা জানা লাগবে। তো t এর মান তো আমরা জানি, মানে t এর মান তো আমরা জানি, কিন্তু এই যে ত্বরণ, এই ত্বরণটা কি আমরা জানি? ত্বরণের মান কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এইখানে আমরা দেখো ত্বরণের মানটা বের করি আলাদাভাবে, যে ত্বরণ a = v - u/t। তাহলে এখানে দেখো তো v এর মান কত? এই জায়গায় এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানে বেগ কত? এই যে 20, আর আদি বেগ কত? তোমার এখানে শেষ বেগ 20 আর আদি বেগ কত? 0। তাহলে শেষ বেগ কত? 0, আর শেষ বেগ 20 আর আদি বেগ 0। আর সময় কতটুকু? অবশ্যই এই টোটাল সময়টা 20 সেকেন্ড। তাহলে এখানে কত লিখবা? 20। তাহলে কত আসছে? 1 m/s², ঠিক আছে? বুঝতে পারছো? এবার তাহলে আমরা মানগুলো বসাই। তাহলে আদি বেগ কত? 0, তাহলে সময় কত? 20 প্লাস হাফ, এর মান কত? 1, আর টি এর মান কত? 20, তার উপরে স্কয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু 0 হয়ে যায়, তাই না? আর এখানে 20 এ কত বলো তো? তোমার 400 ভাগ কত? 2, আলটিমেটলি কত আসে? 200 মিটার। তাহলে আমরা এটাকে s1 ধরতে পারি, ঠিক আছে? আমরা এটাকে কি লিখতে পারি? s1। তাহলে প্রথম অবস্থায় যে অতিক্রান্ত দূরত্ব, এটা কত পাইছি আমরা? 200 মিটার, ঠিক আছে? এবার দ্বিতীয় অবস্থায় অতিক্রান্ত দূরত্ব, তাহলে দ্বিতীয় অবস্থায় যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা s2 ধরতে পারি। তাহলে s2 লিখো, s2 = vt। কেন vt লিখলাম? কারণ এই যে দ্বিতীয় অবস্থা, এই 10 সেকেন্ড সে সমবেগে আছে। সমবেগ মানে বেগের কোনো পরিবর্তন ঘটে, ঠিক আছে? তাহলে এখানে সময় কত? 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড আমি লিখে দিয়েছি কিন্তু, হ্যাঁ? তাহলে মানগুলা বসাই ফেলো। v এর মান কত? তোমার 20, আর t এর মান কত? 10, সমান কত বলো তো? 200 মিটার, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এবার পরবর্তী যে সময়টা দেখো তো, এই যে এখান থেকে এতটুকু সময়, এই যে 30 থেকে 40, এই 10 সেকেন্ডে বেগের মান কমে গেছে। তাহলে বেগের মান কমে গেলে মন্দন হয়, আমরা মন্দনের মানটাকে বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে লেখো তৃতীয় অবস্থায় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তৃতীয় অবস্থায় অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে s3 কি বলতো? ut + ½ et², তাই না? তাহলে এখানে u এর মান কত বলো তো আমাকে? আগে আমি a এর মানটা বের করে ফেলি সাইডে, হ্যাঁ? মানে মন্দনটা বের করে ফেলি। এইটা ত্বরণকে আমি a1 দিলাম, এটাকে আমি a2 দিলাম, ঠিক আছে? তাহলে কি v - u/t। তাহলে এখানে বলো তো আদি বেগ কোনটা? এই জায়গায় ভালোভাবে লক্ষ্য রাখো, কোন যেটা সেটাই আদি বেগ হয় না।
এখানে আদি বেগ হচ্ছে 20 আর শেষ বেগ কত 10। তাহলে লিখো আদি বেগ কত তোমার হচ্ছে 20 আর শেষ বেগ 10 আর কত 10 সেকেন্ড হিসাব করছি, তাহলে 10 সেকেন্ডে না এই পর্যন্ত 10 সেকেন্ড। তাহলে কত লিখবা এখানে -10/10 -1। বুঝতে পারছো কথা ক্লিয়ার? এই পর্যন্ত আমরা কি পাইলাম আমাদের মণ্ডল পাইছি। ওকে, এবার মানগুলা বসাও, এবার মান বসাও। আদি বেগ কত বলতো 20, তাহলে 20 ইনটু সময় কত, সময় হচ্ছে 10 সেকেন্ড হিসাব করছি, প্লাস হাফ ইনটু a এর মান কত -1 ইনটু t এর মান কত বলতো 10 তার উপরে স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে তোমার 20 200 প্লাস এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এটা হচ্ছে 100 আর এখান থেকে কত আসছে তোমার, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত 50। তাহলে কত হইলো বলতো 150 মিটার, তাই না 150 মিটার। তাহলে আমরা কয় ধাপে অতিক্রান্ত দূরত্ব পাইছি? 3 ধাপে। এই যে 200 মিটার একটা হচ্ছে 200 মিটার কত হলো 400 মিটার আর এখানে কত 150 মিটার। তাহলে আমরা 3 ধাপে অতিক্রান্ত দূরত্বটা পাইছি, ঠিক আছে? তাহলে আমি একটু মিশাই দিই কারণ আমার জায়গা নাই। আচ্ছা আমি এই সাইডটা মিশাই দিই, হ্যাঁ এই পাশটা মিশাই দিই, এই পাশটা মিশাই দিচ্ছি। ওকে দেখো, তাহলে আমি যদি অতিক্রান্ত দূরত্বটা লিখতে চাই এখানে দেখো যে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখান থেকে লিখি অতিক্রান্ত দূরত্ব, এটা কি? এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি হবে বলতো, মোট অতিক্রান্ত দূরত্ব s s1 s2 s3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে বলতো, প্রথমে আমরা s1 পাইছি 200, তারপরে হচ্ছে s2 পাইছি কত বলতো 200, তারপরে s3 পাইছি 150। তাহলে মোট কত হচ্ছে 400, 200 400 500 550, ঠিক আছে এত মিটার। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের গ্রাফ রিলেটেড এবং তোমাদের হচ্ছে ছক রিলেটেড যে অতিক্রান্ত দূরত্ব। আমি সবথেকে কঠিন যে ম্যাথটা সেটা দিয়েই তোমাদের শুরু করছি, ইনশাআল্লাহ তোমরা সকলে বুঝতে পারছো। তো আশা করছি এই সমস্যায় আর কারো কখনোই সমস্যা হবে না যদি ক্লাসটা সে ভালোভাবে করে। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া কইরো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।